ফজরের নামাজের পরে বসে বসে পড়া শর্ত না, আপনি হাঁটতে হাঁটতে বাসায় যাইতে যাইতেও পড়া হয়ে যাবে। তসবিহটা হাতে রাখবেন, পড়বেন তো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ কমপক্ষে 100 বার। আজকে সারাদিনে দুরূদ শরীফ পড়ছি কয়বার? 100 বার পড়ছি। মাশাআল্লাহ, কিছু হাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি সময় লাগবে? ছোট ছোট দুরূদটা মনে রাখা লাগবে। সময়ের পাবন্দি, যেটাকে নিজামুল আওকাত বলা হয়, ছাত্রদের জন্য নয় শুধু, এটা আমার জন্য, প্রত্যেকের জন্য। আমার জীবনের আমি প্রত্যেকটা কাজকে রুটিন মতো করি। আমি কখন খাবো, কখন ঘুমাবো, কখন কোথায় যাব, কখন কি করবো, আমার সম্পূর্ণ রুটিন করা। কেউ যদি রুটিনের ভিতরে এসে ঢুকে, আমার খলল হয়ে যায়, নোকসান হয়ে যায়। ফজরের পরে কালকে একজন নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে দিয়েছি, রুমের সামনে আইসি, উনি দেখা করতে আসছে। পরে জিজ্ঞেস করলাম কেন? দেখা করতে আসছে এমনি। আচ্ছা ভালো। বললাম যে এখন সময় আমি দিতে পারবো না, আমার এই সময়টা রুটিন করার সময়। আমার নামাজের পরে এখন আমি কি ওজিফা পড়বো, কি আমল করবো, ইশরাক করবো, আমার নাস্তা খাবো, তারপর ঘুমাবো। এটা আমার, আপনি আইসে যদি এই সময়টা আমার চান, এই সময়টা দিতে গেলে আমার আমল নোকসান হবে, আমি দিতে পারবো। এই জন্য যদি আপনি এটাকে খারাপ মনে করেন, কিছু করার নাই। মুফতি রশিদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলী বলতেছিলেন, এরকম একজন এসে আমাকে একটু বেসময় এটার পর আমি একটু শক্ত বলছি, আমার কপালটা একটু ভাঁজ হয়ে গেছে। সে যাই একটা চিঠি লিখছে, হুজুর আপনাকে একটু শক্ত মেজাজ না। হুজুর বললেন আসলে আমি শক্ত মেজাজ না, আমি উসুলের উপরে চলছি, নিয়মের উপরে চলি, আমি নিয়মের বহিরাগত চলি না। নিয়মের বহিরাগত চললে আপনার সমস্যা হবে। এই জন্য নিজামুল আওকাত সময় লাগবে। একটা মিনিট সময় আমার বেকার যাবে না, এটা আমার রুটিন মোতাবেক চলবে। এই জন্য আজকে শুক্রবার দিন সূরা কাহাফ পড়ছেন কারা কারা? তালিবুল ইলমরা তো সবাই পড়ার কথা, তোমরা সবাই হাত তুলতে পারলা না কা? কারণ এখানে হাত তোলা আমাকে দেখার মাকসদ নয়, হাত দেখতেছেন কে? ওইটা মনে রাখো। শুক্রবার দিন সূরা কাহাফ যারা তোমরা পড়ো নাই, এটা বড় তাজ্জুবের কথা। সপ্তাহে একটা দিন সূরা কাহাফ আমার ছুটি গেল, বড় আফসুস, বড় আফসুস, বড় আফসুস। সকালে পারি নাই, দুপুরে পারি নাই, জুমার পরেও পারি নাই, তো কখন? কেন? সূরা কাহাফ তো ছুটার কথা না। আল্লাহ রসুল বলে গেছেন আমার জন্য এটাই ফায়দা বলছেন। তা আমি তো এনকিয়াদের মাসালার মধ্যে এসে ফেল, ওই 3 নম্বরের 3 নম্বর এনকিয়াদ আমি স্যারেন্ডার করতে পারিনি। সূরা কাহাফ ছুটে গেছে। সূরা ইয়াসিন তো সবাই পড়ছি, এটা পড়ছি, কারণ মসজিদে তালিব ইলম যারা আছে এখানে সূরা ইয়াসিন তো এমনি পড়ানোই হয়, কিন্তু সূরা কাহাফটা এটা ছুটার কথা না। তালিবুল ইলমদের জন্য তো এটা ছুটতেই পারে না কোনো। কেন ছুটবে? শুকর আদায় করতেছি, ওয়ালা ফাখরা আলাই, বছরের পর বছরও সূরা কাহাফ ইনশাআল্লাহ ছুটবে না। কেন? কেন ছুটবে? এটা আল্লাহ রসুল আমাকে আমল দিয়ে গেছেন না, তোমার সূরা কাহাফ কেন ছুটে যাবে? সূরা ওয়াকিয়া পড়ছেন নি ছাত্ররা? ইসকা কারা কারা পড়ছেন? অনেকেই পড়েন নাই। কেন ছুটে গেল সূরা ওয়াকিয়া? কেন ছুটল? অথচ সূরা ওয়াকিয়া পড়তে 6 মিনিট থেকে 6 মিনিট 7 মিনিট সময় লাগবে, 6-7 মিনিটের বেশি না। সফরে চলতে থাকি দীর্ঘ সময়, রাস্তায় নামাজ পড়তে হয়, সময় মতো যে প্রোগ্রাম ধরতে হবে, এই নামাজটা পড়ার পরে সেখানে বসে বসে পড়ার সুযোগ নেই, যে গাড়িতে বসে বসে আমাদের আমলগুলি আমরা করার চেষ্টা করি, আমল যেন না চলে। সূরা মুলুক এসার পরে প্রত্যেক দিন পড়ি, সবাই পড়ি, তালিবুল ইলমরা
প্রত্যেকদিন পড়ো, মনে থাকে? ছুটে গেলে কিছু করার নেই। এই যে আমি ঈশান নামাজটা পড়ে আমার এবার চেয়ারে বসে বসে আমি সূরা মুলুকটা শেষ করি, কারণ আমি বয়ানের পরে মন থাকবো না, এ সময় তো সূরা মুলুক শেষ করি। আবার আমল যদি না করো, তোমাকে কে আমল করাবে? আমল তো এটা মজার জিনিস, মজার জিনিস। যদি কি এক মজা, এটা তোমাকে এখন বোঝানো যাবে না। ছুটে গেলে তখন পেরেশান হয়, খুব মজার জিনিস। তাহলে আমরা আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, কালেমা তামজিদ 100 বার। এটা কি দৈনিক রুটিনের মধ্যে থাকতে পারে না? প্রত্যেক দিন আমল করতে করতে একদিন হঠাৎ করে মৃত্যু এসে যাবে, সেদিন আর আমল করতে পারলাম না, আমার আমলের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাকের তরফ থেকে পুরস্কার আসবে, আসমান বলবে আহা দৈনিকের আমলটা উঠতো, আজকে দুনিয়ার থেকে চলে গেছে। আসমান তার জন্য কত খুশখবর, সুখবর করবে। আসমান কানবে তার মৃত্যুতে। এই জন্য দোস্ত, আমলের জিন্দিগির মধ্যে একটা স্বাদ আর মজা আছে, এটা অন্য সময় পাওয়া যায় না। যেন আমলগুলি করবো। তালেবুল ইলম বাবারা, আমল করো, আমল করো। আমি তোমাদেরকে খাসভাবে বসে কোনো কথা এখনো বলি নাই, সুযোগ হয় নাই। আজকে এইভাবে আমভাবে সবার সাথে বললাম, আমল ধরে রাখবা, দেখবা দুনিয়াতে শান্তি পাইবা, ইজ্জত ওরা হবা, আখেরাতে ইজ্জত পাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলি বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. درود و سلام بحد ہمیشہ، درود و سلام بحد ہمیشہ میرے ماں باپ ان کے حق پر فدا ہو. یا حی یا قیوم، یا حی یا قیوم، یا رحمان یا رحیم، یا غفار یا ستار، یا ذا القوة المتین. رحمان و رحیم، مہربان دیالو خدا আল্লাহ, অনেক গুনাহ করে ফেলছি মাওলা, দয়া করে একটু মায়ার নজরে তাকাও আল্লাহ। জীবনের গুনাহগুলি মাফ করে দাও না আল্লাহ। আমরা কবরের যাত্রী মাওলা, হায়াত তো শেষ হয়ে গেছে। জীবনে কত মানুষকে জানাজা দিলাম মাওলা, আমার ডাকটা কখন আসবে আমি জানি না। এই ডাক দেওয়ার আগে গুনাহগুলি মাফ করে দাও। তওবা করতেছি, নসুহাতান কবুল করে ক্ষমা করে দাও আল্লাহ। তোমাকে রাজি করতে পারি নাই, কিভাবে তোমাকে রাজি করা যায় সেই রাস্তাটা আমাদের জন্য সহজ করে দাও না আল্লাহ। তোমার সন্তুষ্টি চাই, তোমার রেজামন্দি চাই। সারা দুনিয়া আমার মুখালিফ হলে আমার কিছু ক্ষতি হবে না,
তুমি মাওলা যদি আমাকে একটু আপন বানাইয়া লও। এ রহমানুর রহিম, আমাদেরকে রহমতের হাতে উঠাও। আমরা তোমার রহমত ভিক্ষা চাই, আমাদের সাথে রাগ করো না মাওলা। রাগ করলে আমরা যাবো কার কাছে? আমাদেরকে একটু আশ্রয় দাও। बुजुर्गी की नहीं मुझको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी की नहीं मुझको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। हर तरफ से हो के हम खारो तबाह, अब तेरी दर पर आएला। दिल में है लाखों उम्मीदी जलवागर, हाथ उठाते शर्म आती है। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। शादियों गम से दो आलम की मुझे आजाद कर, अपनी दर्दो गम से यारा दिल को मेरी शाद कर। मौला একটু দয়া করে রহমতের হাতে ধরো না, আমাদেরকে শয়তানের হাতে ছেড়ে দিও না মওলা। আমাদের আপন বলতে আর কেউ নাই, তুমি একমাত্র আমাদের আপন, তুমি আমাদের মাওলা, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। আল্লাহ মওতের আগে গুনাহ থেকে পাক করে দাও। আল্লাহ মওতের বিছানায় গুনাহ নিয়ে শোয়াই দিও না। আল্লাহ আপনাকে মহব্বত করি, ভালোবাসি। এ রহমান, अपने अंतर्जामी खुदा, मोहब्बत अपने मुझको आए खुदा दे, मुझे भी जामे उल्फत के पिला दे। ए मौला मोहब्बतेर शराब पान कराए दाও। তোমার কত মানুষকে তুমি মোহাব্বতের শরাব পান করাইছো, আমাকে একটা ফোঁটা নসিব করে দাও না। এ আল্লাহ, সব ভালোবাসা একদিকে, তোমার ভালোবাসা যেন সবার থেকে প্রবল হয়। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কবুল করে লও। এ মাওলা, কলবের মধ্যে মারিফতের দৌলত দান করো, তোমার মারিফত দিয়া দাও না মাওলা। আল্লাহ রহমতের হাতে ধরে লাও। আল্লাহ প্রত্যেকটা সালেককে ধরে লাও। ইয়া আল্লাহ দুষ্ট আবাব সকলকে রহমতের হাতে ধরে লাও না আল্লাহ। আল্লাহ সমস্ত তালিবুল ইলমদের সিনাকে খুলে দাও, মারিফতের দৌলত দিয়ে দাও, তোমার আশিক বান্দা হিসাবে কবুল করো। এ মাওলা সবার উসিলায় মাদ্রাসা কবুল করে নাও, মাদ্রাসা কবুল করো। এই উসিলা আমাদের সবাইকে কবুল করো। এ মাওলা এই নালায়েকের খেদমতকে কবুল করে নাও। আল্লাহ রহমতের সাথে আমাদের জিন্দেগি করবার তৌফিক দাও। মাদ্রাসা তুমি রহমতের কোলে উঠাইয়া লাও। এ খোদা, যারা মাদ্রাসাকে ভালোবাসে তুমি তাদেরকে একটু ভালোবাসা দিও আল্লাহ। সমস্ত জরুরিয়াত গায়বী থেকে পুরা করে দাও। রিজিকের মধ্যে ওয়াসাত দান করো, রিজিকের মধ্যে ওয়াসাত দান করো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের দরুদ ও সালামের হাদিয়াগুলি রওজায়ে আতহারে পৌঁছায়া দাও আল্লাহ। হজের মাস আসতেছে মাওলা,
এ আল্লাহ, কত বান্দারা বাইতুল্লাহ যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আল্লাহ, আমাদেরকে দয়া করে নসিব করে দিও, তোমার বাইতুল্লাহর মুসাফির বানাইও, মদিনার মুসাফির বানাইও আল্লাহ। আল্লাহ, যারা যেতে পারে নাই জীবনে একবার হলো কবুল করে নাও, যারা যাওয়ার জন্য ইরাদা করেছে আল্লাহ সহি সালামতে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, আমাদেরকে সুস্থতা দাও আল্লাহ, তোমার বাইতুল্লাহ যাওয়ার মতো শক্তি দান করো আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে দরখাস্তগুলি কবুল করো ইয়া আল্লাহ, সফরকে কামিয়াব করে দিও আল্লাহ, মেহরবানি করে দরখাস্তগুলি কবুল ফরমাও। আপনার হাবিবের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় দোয়াগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।